গত ক্লাসে আমরা চলতড়িতের উৎপত্তি অর্থাৎ চলতড়িৎ কিভাবে উৎপন্ন হয় এই ব্যাপারগুলো কিন্তু ডিসকাশন করে ফেলছিলাম। এই ভিডিওতে আমরা পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিক কি? পরবর্তী টপিক হচ্ছে তড়িৎ প্রবাহ আসলে কি, তড়িৎ প্রবাহ কাকে বলে, তারপর এটা মাত্রা কি হবে, একক কি হবে, কিভাবে প্রশ্ন এখান থেকে আসতে পারে, সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে দেব। ওকে, সো প্রথমে আসো আমরা তড়িৎ প্রবাহ এর সংজ্ঞাটা দেখে নেই। সংজ্ঞাটা আসলে কি? সংজ্ঞা হচ্ছে, এখানে লেখা আছে দেখো, খুবই ছোট্ট একটা সংজ্ঞা। সংজ্ঞাতে বলা হয়েছে যে কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান মানে হচ্ছে চার্জ প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলে থাকি। অর্থাৎ একটা তোমার পরিবাহী, যে পরিবাহী হচ্ছে একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহী, এখন ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি তোমার একক সময়ে যতগুলা আধান বা চার্জ ফ্লো করবে, প্রবাহিত হবে, তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহ। যেমন ধরো যদি আমরা এরকম চিন্তা করি যে আমাদের সেই পরিবাহীটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহী। এখন এই পরিবাহীর মধ্য দিয়ে আমি যদি ধরি যে টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে বা ফ্লো হচ্ছে, তাহলে আমাদের কিন্তু তড়িৎ প্রবাহর যেই সূত্রটা সেটা কিন্তু চলে আসে। কীরকম? টি সময়ে যদি এই পরিবাহীর মধ্য দিয়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ আই সমান সমান আমরা লিখি হচ্ছে কিউ ভাগ টি। ওকে, সো এই যে আই ইকুয়ালস টু কিউ ভাগ টি, এইটাই কিন্তু মূলত তড়িৎ প্রবাহের সূত্র। বুঝতে পারছো? সো এই সূত্র দিয়ে কিন্তু বেসিক্যালি আমাদের ম্যাথ করতে হয়, আমাদেরকে বিভিন্ন এমসিকিউ কিন্তু এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। তাহলে আমরা তড়িৎ প্রবাহকে প্রকাশ করতেছি কি দিয়ে? আই দিয়ে। আই কিউটা কি? কিউ হচ্ছে চার্জ, অর্থাৎ এই যে এই পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, এবং টি হচ্ছে সময়, কত সময় লাগতেছে প্রবাহিত হইতে। সো এইটাই হচ্ছে মূলত আমাদের সূত্র। তাহলে আসো আমরা এখন একটু একক দেখি এখান থেকে, যে তড়িৎ প্রবাহীর এককটা আসলে কি। তড়িৎ প্রবাহর এককটা আসলে কি? একক হচ্ছে নর্মালি তোমরা এখান থেকে বের করতে পারবে কিউ চার্জ, চার্জের একক হচ্ছে কুলম, আর টি সময়, এর একক হচ্ছে সেকেন্ড। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি কুলম পার সেকেন্ড, এটা হচ্ছে তড়িৎ প্রবাহর একক। আরও একটা প্রচলিত একক আছে যাকে আমরা বলি এ, অর্থাৎ অ্যাম্পিয়ার। আমরা কিন্তু এটাকে কি বলতে পারি? অ্যাম্পিয়ারও বলতে পারি। এ ফর হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে? অ্যাম্পিয়ার। সো এই অ্যাম্পিয়ারও কিন্তু আসলে তড়িৎ প্রবাহের একক। বুঝতে পারছো? আচ্ছা, মাঝে মাঝে প্রশ্ন হয় একটা, যে 1 অ্যাম্পিয়ার কাকে বলে? 1 অ্যাম্পিয়ার সমান সমান, বা 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো, বা 1 অ্যাম্পিয়ার কাকে বলে? এরকম প্রশ্ন কিন্তু মাঝে মাঝে হয় আমাদের প্রশ্নে, ঠিক আছে? সো 1 অ্যাম্পিয়ার কাকে বলে, এটা কিন্তু তুমি এই যে তড়িৎ প্রবাহের যে সংজ্ঞাটা আছে এইখান থেকেই কিন্তু তুমি বলতে পারো। কিভাবে বলতে পারো? দেখো, তুমি যদি বলো যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে, যেখানে আমাকে বলছে একক সময়, ওই জায়গাতে বলবো 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যদি তোমার 1 কুলম আধান বা চার্জ প্রবাহিত হয়, তাহলে তাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলতে পারি। একটু নর্মালি চিন্তা করো, যদি আমাদের এইখান দিয়ে টি কস টু 1 সেকেন্ডে যদি আমার এইখানে 1 কুলম পরিমাণ চার্জ ফ্লো করে, তাহলেই কিন্তু আমরা 1 অ্যাম্পিয়ার পাবো। কীভাবে পাবো? সূত্রের মধ্যে বসিয়ে দাও, কিউ এর ভ্যালু 1, টির ভ্যালু 1, কাটাকাটি করলে কি হয়? 1 অ্যাম্পিয়ার চলে আসে, তাই না? তার মানে 1 অ্যাম্পিয়ার যদি কোনো সময় আমাদের প্রশ্নে আসে যে 1 অ্যাম্পিয়ার কাকে বলে, তাহলে কি বলবো? বলতে পারবো হচ্ছে যে যে কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম পরিমাণ চার্জ ফ্লো করে বা প্রবাহিত হয়, তাহলে তাকে আমরা বলতে পারি হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, আবার মাঝে মাঝে প্রশ্ন হয় 10 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো? একদম সিম্পল, 10 অ্যাম্পিয়ার মানে কি? 10 অ্যাম্পিয়ার মানে হচ্ছে আমাকে সময়টা 1 সেকেন্ডই হবে, কিন্তু কিউ বা আধান এটা হবে হচ্ছে 10 কুলম। অর্থাৎ 1 সেকেন্ডেই যদি 10 কুলম চার্জ প্রবাহিত হয় কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, তাহলে কিন্তু আমরা তাকে কি বলতে পারবো? 10 কুলম অ্যাম্পিয়ার বলতে পারবো, 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? সো এইরকম প্রশ্ন কিন্তু আমাদের কি বলে এটাকে সংজ্ঞাতে হয়, তারপরে হচ্ছে অনুধাবনের মধ্যে কিন্তু হয়, এটা তোমরা জানো, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের মোটামুটি তড়িৎ প্রবাহের ব্যাপারটা শেষ, ক্লিয়ার। এখন চলো
আমরা আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই যে তড়িৎ প্রবাহ জিনিসটা আসলে কি, একটু ফিল করতে চাই আমরা। দেখো এখানে একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ এখানে দেখানো হয়েছে। এটা একটা পরিবাহী, দেখতেই পারতেছ একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের মধ্য দিয়ে কি হয়েছে, এইখান দিয়ে আমরা তড়িৎ প্রবাহটাকে একটু দেখব। এই তারটাকে, এই পরিবাহীটাকে একটা তার দিয়ে এরকম করে যুক্ত করে দেওয়া হয়েছে এবং এটা একটা ব্যাটারি। ব্যাটারি মিন্স কি, তড়িৎ উৎস, তাই না? সো এটা নেগেটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ। সো খেয়াল করা জিনিসটা, এই যে পরিবাহীটা তোমরা দেখতেছো, এই পরিবাহীর মধ্যে এই যে জিনিসগুলো আছে এগুলো মুক্ত ইলেকট্রন। যারা প্রথম ক্লাস দেখো নাই তারা কিন্তু অবশ্যই দেখে নিবে। প্রথম ক্লাসে আমি বলছিলাম যে মুক্ত ইলেকট্রন কিভাবে তৈরি হয়। মুক্ত ইলেকট্রনের ফ্লো হচ্ছে, মুক্ত ইলেকট্রন গতিশীল হচ্ছে, এবং এই মুক্ত ইলেকট্রনের গতিশীল হওয়ার কারণেই কিন্তু মূলত আমাদের কি হচ্ছে, আমাদের এই তড়িৎ প্রবাহটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে আমাকে তড়িৎ উৎস এখানে বলে দিছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। আমরা জানি তড়িতের প্রবাহ যে দিকটা, এইটা সবসময়ই হচ্ছে পজিটিভ থেকে কি হবে, নেগেটিভের দিকে হবে। দেখো খেয়াল করো, এই যে পজিটিভের থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা কি তড়িৎ প্রবাহ, যেটা হচ্ছে আই। আর ইলেকট্রন কি করে, তড়িৎ প্রবাহ যেদিকে যায় ইলেকট্রন তার উল্টা দিকে যায়। তাহলে তড়িৎ প্রবাহ যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে, ইলেকট্রন হচ্ছে এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। বুঝতে পারছো, ইলেকট্রন হচ্ছে নেগেটিভের দিক থেকে পজিটিভের দিকে যাবে। বুঝতে পারছো, আর আর হচ্ছে তড়িৎ প্রবাহ আই, যেটা এটা হচ্ছে পজিটিভ থেকে, মানে এই প্লাস থেকে হচ্ছে সবসময় মাইনাসের দিকে যায়। বুঝছো, সো তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তড়িৎ প্রবাহ যেদিকে চলে ইলেকট্রনটার উল্টা দিকে চলে, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের কনফিউশন লেগে যায়, অনেকে জানি না যে তড়িৎ প্রবাহ আর ইলেকট্রনের দিক বিপরীত। সো তারা একটু ক্লিয়ার করে নাও, তড়িৎ প্রবাহ যে দিকে যাবে ইলেকট্রন তার উল্টা দিকে যাবে। তড়িৎ প্রবাহ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে ইলেকট্রন কি হবে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। খেয়াল করো তোমরা, দেখো এটার ডিরেকশন হচ্ছে এইদিকে আর ইলেকট্রনের ডিরেকশন হচ্ছে এইদিকে। বুঝছো ব্যাপারটা? তার মানে হচ্ছে পজিটিভ থেকে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাচ্ছে আসলে কে, সে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ আই। আর ইলেকট্রন তার প্রবাহটা হচ্ছে তার উল্টা দিকে, দ্যাট মিনস হচ্ছে নেগেটিভ থেকে তোমার পজিটিভ দিকে হচ্ছে ইলেকট্রনটা স্লো করবে। বুঝছো, সো এই বেসিকটা কিন্তু আমাদের মাঝে মাঝে লাগে। যেমন আমাকে মাঝে মাঝে কিছু ম্যাথস দেয়, সো এই ম্যাথগুলো সলিউশন করতে গিয়ে আমাকে কিন্তু এই কনসেপ্টগুলো জানতে হয়। আমাকে বলে যে ইলেকট্রনের দিক কোন দিকে চলে গেছে বা তড়িৎ প্রবাহ কোন দিকে গেছে। বুঝছো, সো একটা ব্যাপার জানতে হবে তোমাদের, যে তড়িৎ প্রবাহ যেদিকে যায় ইলেকট্রন তার উল্টা দিকে যাবে। আর তড়িৎ প্রবাহ কোন দিকে যায়, তড়িৎ প্রবাহ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। আর ইলেকট্রন কোন দিকে যাবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। এখানে কিন্তু বলে দিচ্ছি যে পরিবাহীর মধ্যে ইলেকট্রন ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে চললেও তড়িৎ প্রবাহ কি করে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, সো এই ব্যাপারটা আমরা একটু ভালোভাবে বোঝার জন্য একটা ম্যাথ সলিউশন করি। এই ম্যাথটা তোমরা বুঝতে পারলে তোমরা মোটামুটি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো ম্যাথটা কি, দেখো আমাকে এখানে বলা হয়েছে যে কোন একটি তড়িৎ উৎসের দুই প্রান্তের সংযুক্ত কোনো পরিবাহক তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 10⁻17টি ইলেকট্রন ডান থেকে বামে প্রবাহিত হচ্ছে। দ্যাট মিনস দেখো এটা একটা আমাদের তড়িৎ উৎস, সো এর সাথে আমরা তার কানেক্ট করে দিছি, এবং এইখান দিয়ে মূলত কি বলছে যে প্রতি সেকেন্ডে 10⁻17টি ইলেকট্রন কি হচ্ছে, ডান থেকে বামে প্রবাহিত হচ্ছে। এখন ডান থেকে বামে মানে কি, দেখো এটা ডান, এটা হচ্ছে আমার বাম। দ্যাট মিনস হচ্ছে এই যে ডানে কি আছে দেখো তো নেগেটিভ, আর বামে আছে কি পজিটিভ। আমরা জানি, একটু আগেই বলছি যে ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। ইলেকট্রন কি করে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। তাহলে এই ডান থেকে বামের দিকে ইলেকট্রনটা কিন্তু চলতেছে মিনিটে, কতগুলা মিনিটে ধরি, সেকেন্ডে, 1 সেকেন্ডে 10⁻17টি ইলেকট্রন যাচ্ছে। সো বলছে যে তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ও দিক বের করো। দেখো মানটা আমাদেরকে বের করতে হবে, দিকটা আমাদের বের করার দরকার নাই, দিক বুঝে গেছি আমরা কি হবে। যেহেতু বলছে তড়িৎ প্রবাহ, তাহলে ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়। এটা আমরা একটু আগেই কিন্তু পড়ে আসছি। তার মানে হচ্ছে এইখানে আমাদের ইলেকট্রনের প্রবাহ যদি পজিটিভ থেকে নেগেটিভে হয়,
নেগেটিভ থেকে পজিটিভে হয়, অর্থাৎ ডান থেকে বামে হয়, তাহলে তড়িৎ প্রবাহের যে দিকটা এটা হবে হচ্ছে বাম থেকে ডানে, অর্থাৎ পজিটিভ থেকে কি হবে, নেগেটিভের দিকে হবে। এই তো দিক। এখন আসলে আমাদেরকে আসলে মানটাকে বের করতে হবে। সো মানটাকে বের করতে হলে আমাদের সূত্র কি হবে, আমাদের সূত্র হবে হচ্ছে তড়িৎ প্রবাহের I ইকুয়ালস টু কিউ বাই টি, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আসলে আমাদের এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, আমাকে কিন্তু এখানে বলে দিছে যে টি এটা হচ্ছে 1 সেকেন্ড, টি হচ্ছে 1 সেকেন্ড প্রতি সেকেন্ডে, আর ইলেকট্রনের সংখ্যা বলে দিচ্ছে যে কতগুলা ইলেকট্রন, 10⁻17 ইলেকট্রন। তাহলে প্রতি সেকেন্ডে যদি এতগুলা ইলেকট্রন যায়, তো ইলেকট্রনের চার্জ আসলে কত, কিউ। আমরা কিউটা জানি, কিউ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাই না? এটা হচ্ছে আমাদের চার্জের, কিউয়ের চার্জ মানে ইলেকট্রনের চার্জ। তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা, তো কতগুলো ইলেকট্রন এখান দিয়ে যাচ্ছে, 10⁻17টা। তার মানে মোট ইলেকট্রন কত হবে এখানে, যদি মোট ইলেকট্রনের চার্জ বের করি কিউ নিট, তাহলে আমরা এখানে পাবো 10⁻17 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻90, তাই না? মোট ইলেকট্রনের চার্জ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আসো আমরা এই ভ্যালুটা এখানে বসায় দেব, কিউ হচ্ছে 10⁻17 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻90। টি কত হবে, টি হচ্ছে আমাদের প্রতি 1 সেকেন্ডে, ঠিক আছে, 1। তার মানে জাস্ট গুণ দিয়ে দাও, গুণ দিলে কি হবে, আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। সো চলো আমরা একটু ক্যালকুলেশন কি করব, অ্যান্সার তো এটাই আসবে, জাস্ট এইটাকে গুণ দিয়ে দেবো আমরা। সো ক্যালকুলেটর দিয়ে জাস্ট হচ্ছে একটু গুণ দিয়ে দেবো, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে আসছে হচ্ছে 10⁻17 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻90, 0.016 অ্যাম্পিয়ার। তাহলে 0.016 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের মান। আর দিকটা কি হবে, দিক যেহেতু আমাকে বলছে ইলেকট্রনটা ডান থেকে বামে যাচ্ছে, তার মানে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক বা আই এর দিক হবে বাম হতে ডানে, বাম হতে ডানে, ঠিক আছে। বাম হতে ডানে মানে কি, এই এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ঠিক আছে।